নতুন সরকারের 1,22,495 কোটি টাকার শিক্ষা বাজেটে স্থান পেয়েছে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রসারণ, ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা চালু এবং ওয়ান টিচার ওয়ান ট্যাবের মতো প্রতিশ্রুতি। এই বরাদ্দ দেশের মোট জিডিপির প্রায় 2% কাছাকাছি। শিক্ষা খাতে বরাদ্দের এই ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। তবে বরাদ্দের সঠিক ব্যবহার এবং তদারকির মাধ্যমে শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আবির হোসেনের রিপোর্ট, আর ক্যামেরাতে ছিলেন আমানুল্লাহ আমান। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। মোট বাজেট 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 2%-এর কাছাকাছি। দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 15,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হয়েছে 46,737 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ 57,301 কোটি টাকা। বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বাজেটও, বরাদ্দ রাখা হয়েছে 18,457 কোটি টাকা। সবচেয়ে হাইয়েস্ট ফোকাস দিচ্ছি লার্নিং আউটকাম। সো শিক্ষার্থীদের পার টাকা স্পেন্ট আমরা কতখানি আসলে শিক্ষিত বানাতে পারছি, ফাউন্ডেশনাল লার্নিংগুলো কতখানি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারছি, সেটা হলো এই বাজেটের ফোকাস প্রাথমিক এবং গণশিক্ষায়। তবে যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে স্বাগত জানিয়েছে শিক্ষাবিদরা। তবে শিক্ষার মনোন্নয়নের প্রস্তাবিত বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে একটি নির্বাচিত সরকারের যেমন বাজেট হওয়া উচিত, এই বাজেট সেই রকমই। আমাদের দেশের যে নিডস শিক্ষাক্ষেত্রে, সেই তুলনায় যদি বলি তাহলে এটি অপর্যাপ্ত। কোয়ালিটি এডুকেশন যদি আপনি বাচ্চাদের এনশিওর করতে চান তাহলে হচ্ছে কোয়ালিটি টিচার লাগবে, দ্বিতীয় লাগবে হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, থার্ড হচ্ছে কোয়ালিটি এনভায়রনমেন্ট। শিক্ষার সার্বিক পরিবর্তনের জন্য, শিক্ষার সামগ্রিক গুণগত মান উন্নয়নের জন্য সামগ্রিক পরিকল্পনার প্রয়োজন। সেই সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় শিক্ষা দর্শন ঠিক করা, তারপরে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা, তার ভিত্তিতে শিক্ষাক্রম প্রণয়ন করা এবং তার ভিত্তিতে যেটা প্রয়োজন সেই ধরনের বিষয়বস্তুগুলো নির্ধারণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের শিক্ষার গুণগত মানের জন্য মঙ্গল হবে। শিক্ষা খাতের ইতিবাচক ধারা বজায় রাখতে সংশ্লিষ্টদের উপর নজরদারি ও জবাবদিহিতা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। যখন জুলাই শুরু হবে তখন থেকেই প্ল্যান তৈরি করতে হবে এবং প্রতি কোয়ার্টারলি একটি ইন্ডিকেটর সেট করতে হবে যে এই টাকার কি অ্যাচিভ করতে চাচ্ছি এবং 3 মাস পরে আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে। সেভাবে যদি এই 32,000 কোটি টাকা আমরা খরচ করতে পারি, দেন আই থিঙ্ক এই 32,000 টাকার একটি পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। তবে শিক্ষা খাতে জিডিপির শতাংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়, যেখানে ভুটান 7%, নেপাল 5%, মালয়েশিয়া 4.5%, ভারত 3.5%, সেখানে বাংলাদেশ 2%-এর নিচে। আন্তর্জাতিক মানদণ্ড থেকে বাংলাদেশের শিক্ষা বাজেট এখনও অনেকটাই পিছিয়ে। তবে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে ব্যয় হয়, এই অনুরোধ শিক্ষাবিদদের। তবে শুধুমাত্র বাজেট বাড়িয়ে নয়, এর সাথে বাড়াতে হবে শিক্ষার মান, তৈরি করতে হবে দক্ষ শিক্ষক, আর বন্ধ করতে হবে শিক্ষক নিয়োগে অনিয়ম। তবেই হয়তো এর সুফল পাবে গোটা বাংলাদেশ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।